হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। বাহিরে বৃষ্টি আর ঘরে গরম গরম বর্ষা ভাত। এই বর্ষা ভাতটা কিভাবে রান্না করতে হয় সেটা আমি পারফেক্টভাবে এই রেসিপিটা শেয়ার করব। চাইলে আপনারাও এই বৃষ্টির সিজনে ঘরে গরম গরম বর্ষা ভাত রেসিপিটা বানাতে পারেন। এই রেসিপিটা পারফেক্টভাবে রান্না করলে যেটা খেতে বারবার ইচ্ছে করবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি 2 কাপ। আপনাদের বাসায় কজন সেই পরিমাণ হিসাব করে চাল নেবেন। তারপরে এখানে আমি পোলাও চালগুলো ভিজিয়ে নেব 15 মিনিটের মতন। তারপরে এখানে আমি 1 কাপের কম মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলে মসুরির ডালও নিতে পারেন। এখানে আমি এই মুগ ডালটা ভালো করে টেলে নেব। টেলে নিলে কি হয়, মুগ ডালের সেদ্ধটা একটু ভালো হয়। ঠিক এই রকমের উঠিয়ে নেবেন যেন পুড়ে না যায়। এখানে আমি মুগ ডালটা 10 মিনিটের মতন ভিজিয়ে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতন তেল। দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। ভাজার পরে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এরকম ভাজা হওয়ার পরে দিয়ে দেব আদা বাটা আর একটু রসুন বাটা। যখন হালকা ভাজা হয়ে যাবে দেব কিশমিশ, এলাচ আর দারচিনি। দিয়ে দেব কাঁচামরিচ কুচি। দিয়ে দেব তেজপাতা। যখন এগুলো দেওয়া দিয়ে দেবে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ 1 চা চামচ। এখন একটু কমই দিবেন, পরে যখন লাগবে তখন দিবেন। দিয়ে দেব একটু পানি। এগুলোকে কষিয়ে নিতে হবে যাতে মশলায় কোনো গন্ধ না আসে। কষানোর পরে দিয়ে দেব একটু জিরার গুঁড়ি 1 চা চামচ। মশলা যত কষাবেন খিচুড়িটা আরও ভালো হবে। দিয়ে দেব আলু, মুগ ডাল দিয়ে দিব, তারপর দিয়ে দিব রাঁধুনি মশলা। এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে দিয়ে দেব গরম পানি সামান্য। এগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব সরা। এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ এগুলো সিদ্ধ না হয় ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। ডালটা যেন ভালো করে সেদ্ধ হয়। চামচে মাথা দিয়ে দেখবেন ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডাল সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আপনারা সেদ্ধ করবেন। তারপরে দিয়ে দিবেন পোলাওয়ের চাল। আমি অফ ক্যামেরায় পোলাওয়ের চালগুলো ধুয়ে নিয়েছি। আপনারা বর্ষার সময় বৃষ্টি ভাত খান কি না সেটা আমাকে কমেন্টে জানাবেন। অনেকে বৃষ্টি ভাত বলে, অনেকে বর্ষা ভাত বলে, দুটোটাই একই। এগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে চালটা। দিয়ে দিব পানি। এখানে আমার 4 কাপ পানি লাগছে। গরম পানি দিয়ে দিবেন। এখানে আমি গরম পানি দিয়েছি।
তারপর দিয়ে দেব সরা। পানিটা যখন টেনে যাবে চুলাটা লো পাওয়ারে দিবেন। আর হ্যাঁ, এখানে ভুল করবেন না, কড়াইয়ের নিচে একটা তাওয়া দিয়ে দিবেন, তাহলে আর নিচ থেকে পড়ে উঠবে না। দেখুন আমার ফাইনাল লুক। আমার বর্ষা ভাতটা কেমন মজাদার হয়েছে, দেখতে কত লোভনীয় আর খেতেও মনে চায়। আপনারাও কেন দেরি করতেছেন? তাইলে আজই আপনারা এই বর্ষা ভাতটা রান্না করে খেতে পারেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।